नमस्कार बंधुरा देखुन आज के आमार छेले कत बड़ बड़ कई माछ এনেছে এরকম 5টা কই মাছ এনেছে। আমরা 5 জন মানুষ এনেই বলছে মা আমাকে একটু ভুনা করে দাও, তাই আমি এখন এই কই মাছগুলো কেটে আমি একটু ভুনা করব। কিভাবে করব আপনারা দেখুন। আমি মাছে প্রথমেই নুন হলুদটা মেখে নিচ্ছি। ওদিকে কড়াইতে বসিয়ে দিয়ে তেল বসিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কি হলো দাদা? আমি বাকি মাছ দুটো দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি একটা এলাচ, একটা দারচিনি 2 ভাগ করে দিলাম। দিলাম অল্প দুটো সাদা জিরে। এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে, ভুনার মধ্যে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে, তাই আমি একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, অল্প করেই বাটা দিলাম। এবার দিচ্ছি আমি লঙ্কা, কাঁচা লঙ্কা পেকে গেছে, সেই লঙ্কা কেটে রেখেছিল বৌমা, আমি সেইগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা। মশলার বাটি দেওয়া একটু জল দিয়ে দিচ্ছি যাতে পোড়া লেগে না যায়। আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জল। আমার জলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে আমি 4টে মাছ দিচ্ছি। একটা মাছ রেখেছি আমার দাদার জন্য, ওকে ভেজে দেব। আমি এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এখন একটু আস্তে আস্তে করে নাড়া দিতে হবে, কারণ নিচে এখন লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। এইভাবে আস্তে করে যাতে মাছটা ভেঙে না যায়। আমার প্রায় হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে। এই সর্ষের তেলটাই হচ্ছে স্বাদ আনার জিনিস। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর বড় বড় কই মাছ দেখে আর লোভ সামলানো গেল না, তাই এই ভুনাটাই করে ফেললাম। আপনারা এইভাবে রান্না করবেন, করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে একটু জানাবেন।